গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমি মানে রোববারে ব্লগ করেছিলাম আপনাদের জন্য। তো ব্লগ করে আমি সোমবারে রবি সোম আমি দুদিন কন্টিনিউ করে আমি ব্লগটাকে আপলোড করে ছেড়েছিলাম। তো আর মাঝখানে মঙ্গল বুধ করা হয়নি, আজকে বৃহস্পতিবার, দুদিন ব্লগ আপনাদের জন্য আসেনি কারণ আবার আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব খারাপ হয়েছিল বলে ব্লগ আর কিছু করতে পারিনি। মাঝখানে একটা শর্টস করে দিয়েছিলাম। মাঝখানে একটা শর্টস করে দিয়েছিলাম। তারপরে কালকে শর্টসও আসেনি, কিছু ব্লগও আসেনি আপনাদের জন্য। তো তার জন্য সরি, ভেরি ভেরি সরি। তো আজকে আমি দেখছেন চুড়িদার পরে বসে আছি। সচরাচর চুড়িদার পরে বসে থাকি না, নাইটি পরেই বসে থাকি এবং আপনাদের জন্য ব্লগও করি এবং শর্টসও করি। বাট এই চুড়িদারটা পরে বসে আছি কারণ বুঝতেই তো পারছেন শনিবারে আমি বাড়িতে যাচ্ছি, কাল বাদে পরশু। তো জানেনই তো আমার বাড়িতে জিনিসপত্র নিয়ে যেতে হয়। তো চাল আর ডালটা বাড়ি থেকেই নিয়ে যাব। এবারে চাল আর ডালটা নিয়ে যাব। আর আবার সিঁদুর ফিঁদুর কিচ্ছু পরা নেই, জাস্ট চান করে এসেছি, জাস্ট মাথায় জল দিইনি। তো জাস্ট চান করে এসে পুজোটাকে করে নিলাম। এবার বিছনার চাদর ফাদর উঠিয়ে দিয়েছি আজকে। বিছনার চাদর ফাদর উঠিয়ে দিয়েছি, পরিষ্কার ফ্রেশ পেটে যাব। কারণ তো আমি যদি ফ্রেশ পেটে না যাই তাহলে আমার বড় বাবাজি ওঠাবে না কিছু না, ওই নোংরার মধ্যে শুয়ে থাকবে। তো একদম ফ্রেশ আজকে পেটে আজকে আর কালকের দিনটা শোবো। শনিবারে তো আমি যাচ্ছি, ও তারপরে শোবে একটা সপ্তাহ, তাই জন্য ফ্রেশ পেটে দিলাম। কেউ আর ফ্রেশ পাটার কোনো ব্যাপার নয় এখানে। কি এটা বলে, যাই হোক। তো এখন আমি চুড়িদারটা কেন পরেছি, কারণ ওই যে বললাম জিনিসপত্র কিনতে যেতে হবে। জিনিসপত্র বলতে এমনি তো চাল ডালটা বাড়িতে আছে, চাউমিনটাও আমি নিয়ে নিয়েছি। রোববারে দিদি আসবে, বিকেলে বললে একটু চাউমিন করে দেন। এখানে তো রুটি তরকারি খাই, বাট ওখানে রুটি তরকারি তো ভালো লাগে না। তো দিদিকে বলছি সবজিটা নিয়ে আসবি, আমি চাউমিনটা নিয়ে যাবো ধরে এখান থেকে। তো চাউমিনটা আমি ঢুকিয়ে নিয়েছি। ব্যাগপত্র মোটামুটি গুছানো, শুধু আয়ুষে কটা জামা দেবে, শর্ট প্যান্ট দিয়েছে, জামা দেবে, কাঁচা কাঁচা হয়েছে। আর চাদর, আমার সব জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি, আয়ুষের বই খাতাও ঢুকিয়ে দিয়েছি। শুধু ওই খাবার দাবার যেটা আসবে সেটা দেখাচ্ছি। আমরা যেটা ওই যে রাজস্থান যাওয়ার সময় একটা ব্যাগ আমরা কিনেছিলাম, বড় ব্যাগ, ট্রলিওয়ালাই ব্যাগ কিনেছিলাম। তো ওই ব্যাগটাকেই নামিয়েছি, কারণ ছোটো ব্যাগ হলে কি 2-3টে ব্যাগ হবে। আমার ব্যাগও করতে গিয়ে আমার আর আয়ুষের 2-3টে চুড়িদার এখান থেকে নিয়েছি। তো আগেকার চুড়িদারগুলো ওই বাড়িতে অনেক চুড়িদার, প্রচুর চুড়িদার আছে, বাট ওই তখনকার চেহারা এখনকার চেহারার ভেতর তো এই মুটু হয়ে গেছি আমি। তো ওগুলো কোনো ইউজলেস, ওগুলো ওইখানে রাখাই রয়েছে, বাট কিছু গায়ে আসে না। তো যদি দিদি এসছে, যদি একটু এদিক ওদিক যদি কিছু কোথাও বেরোই, কারণ দিদি না আসলে বেরোনোর কোনো সিন নেই, যেটা পরে যেতাম ওইটাই পরে চলে আসতাম, ঘরে নাইটি ওখানে রয়েছে। কিন্তু দিদি আসবে তো তাই 2-3টে নিয়েছি চুড়িদার। তো 2-3টে নিয়েছি এখান থেকে ভালো ভালো। তো কত কী পরবো জানি না, যেটা পরে যাবো হয়তো ওইটা পরে ঘুরে বেড়াবো, আবার ওইখান থেকে চলে আসবে। বড় ব্যাগটা নিয়েছি কারণ দিদি একটা শাড়ি কিনেছে আমার বার্থডেতে দেওয়ার জন্য, তো ওই শাড়িটাকে নিয়ে আসবো। আর আমি 2টো শাড়ি কিনেছি, দিদির বার্থডেতে একটা দেবো, আর ওই যে আমার পিস্তত দাদার বউকে দিই পুজোর সময়, তো একবারে কিনে আমি রেখে দিয়ে আসবো ওখানে। আবার বারবার করে যাবো, আবার ওই দিন অগস্ট মাসে যেটা যাব সেটা হয়তো খালি হাতেও যেতে পারি, কেন কিছু তো নেই, যেতে পারি খালি হাতে। সবই ম্যাক্সিমাম ওদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। শুধু আমার জামাইবাবুর একটা বার্থডে গিফট আছে, সেটাকে আমি ওদের অ্যাড্রেসে আমি ট্রান্সফার করে দেবো। আর মুনাকে যদি পারি এবারে টাকা দিয়ে আসবো, হলেই আমার শেষ। দিদি বার্থডে, পুজোর গিফট কমপ্লিটেড। আচ্ছা, কাকুরটা বাকি থাকবে, কাকুরটা তো আমরা 2 বোনে মিলেই দিই। তো দিদি কিনে নিয়ে আসবে, আমি শুধু পয়সা ধরে দিয়ে দেবো দিদিকে, হয়ে যাবে কমপ্লিটেড।
আচ্ছা, তো আর কি বললো, আর ওই দাদার ছেলের টাকা, দাদারটা হচ্ছে ওই যে বললাম যদি থাকে দেখবো, সব কমপ্লিট করে দিয়ে চলে আসবো, একটা সেটাই ভালো হবে, একদম কমপ্লিট করে দিয়ে চলে আসবো। আর পরে রইলো মুনার বার্থডে গিফটে দেবো না, এবারে ওকে টাকা দিয়ে দেবো হাতে, ওকে পুজোর শাড়ি দিয়ে দিয়েছি, দিদির পুজোর শাড়ি দিয়ে দিয়েছি, দিদি বার্থডে গিফটের শাড়ি দিয়ে দিয়েছি। এবার মানে আমার জামাইবাবু ভাইফোঁটার গিফট দিয়ে দিয়েছি পাঞ্জাবি। এবার শুধু পড়ে রইলো মানে জামাইবাবুর বার্থডে, ওটাও যদি কিছু একটা কি বলে আফটার শেফ যদি পাই নিয়ে নেবো, আর যদি না পাই কিছু অন্য কিছু দিয়ে দেবো অনলাইনে করে, ওর বাড়িতে সার্ভ করে দেবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার, এখন দেখা যায়। তো এখন ওই একটু পাঁপড়, একটু চা, বিস্কুট ওইসব কিনতে যাবো, দুধ মানে গুঁড়ো দুধ, ওখানে তো দুধ চা খাই আমরা, ওইসব টুকটাক কিনতে যাবো, তো মশার দুধ, সাবান ওসব কিনতে যাবো। তাই মানে ওখানে গিয়ে তো দোকানে আর দেখাতে পারবো না, ওখানে গিয়ে কি আর ভিডিও করেছিল, মানে ওই জন্যই এইটা করলাম। আমি আপনাদের সঙ্গে শো করবো কী কী কিনলাম না কিনলাম। আর চাল আর ডালটা তো ওখান থেকে নিয়ে নেবো, কোনো ব্যাপার নয়। মা একটু আচার দিয়েছে, আচারও নিয়ে নেবো। আর আমার ব্যাগ গোছানোর মধ্যে আমি দেখাচ্ছি কী কী ঠিক নিয়েছি, ঠিক আছে। আমি ওই যে হট প্যাডটাও নিয়েছি, কেন পা হাতে খুব যন্ত্রণা হয়, তার ওখানে তো 3তলা 2তলা 1তলা করতে হয়। এবারে কিনেছি যখন নিয়ে যাচ্ছি, আর গরম তো ছোট্ট মিনি ফ্যানটাও নেবো, ওটা আপাতত চার্জে দিয়েছি আমি, তো চার্জারও সব নিয়ে যেতে হবে, কেন একদিন গেলে কোনো চার্জ হতো না, বাট 1 সপ্তাহ থাকবো গিয়ে, তো এই শনিবার যাবো, পরের শনিবারে আসবো, তো চার্জটা নিয়ে যেতে হবে সবারই, নিয়ে নিচ্ছি, সবই নিয়ে নিচ্ছি, দেখি কত কী করতে পারি, কত কী লাগাতে পারি। আর ওখানে যাচ্ছি, দেখি ওখানে ব্লগ কী করতে পারি, কারণ দিদি যতদিন থাকবে ততদিন তো ব্লগ করতে পারবো না, কারণ ও পছন্দ করে না। ও যদি পছন্দ করতাম না ওকে নিয়ে দেখাতাম সব কিছু, তা ও তো পছন্দ করে না। আর কালকে আপনাদের এখানে, কালকে তো আমাদের তুমুল বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পর থেকে প্রায় 2টো 2:30 কি 3টে পর্যন্ত বৃষ্টি হয়েছে টানা ধরে। তো যদি আপনাদের মানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে বলবেন। আমাদের এখানে ওয়েদারটা কালকে বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়ে গেছে, তো এসি ফেসি আমাদের খুলতে হয়নি আজকে, মানে পাখার হাওয়াতেই ভালো করেই সবাই ঘুমিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো এখন ছেলে গেছে স্নান করতে, ছেলে স্নান করে আসলে তারপর ভাবছি ওই টুকটাক জিনিসগুলো কিনে নিয়ে আসবো। আর কালকে একটু বেরোতে হবে, কালকে ওই বায়োলজি ম্যামের খাতাটা দেবে, তো যেতে হবে। তো ছেলে বললো চলো তুমিও চলো, তো ব্যাগপত্র একটু সারাতে হবে, ওখানে যাব, গিয়ে ভাবছি কালকে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে চলে আসবো, কালকে রান্নাবান্না করবো না। আর আজকেও আমি এমনি রান্নাবান্না কিছু করিনি, ভাত ডাল আছে, ভাত ডাল মা দেবে, আর একটা ডিম ভাজা করে নেবো, আর আজকে চিপস কিনে দেবো, হয়ে যাবে, ব্যাপার না। আর রাত্রিবেলার জন্য দেখছি রাত্রিবেলা কী করা যায়। তাহলে আমি বিছনার চাদরটা তুলে দিয়েছি, বিছনার চাদরটা পাতা হয়নি, আমাকে পাততে হবে, ওটা আমি পরে দেখাবো। আগে ব্যাগটা দেখিয়ে নিই ব্যাক ক্যামেরা থেকে, ঠিক আছে। কী কী নিলাম, এই যে আমার একটা নাইটি নিয়েছি, এখানে 3টে চুড়িদার নিয়েছি, কত কী হবে জানি না। এটা চাউমিন, এটা আয়ুষের বই খাতা, একটা প্যান্ট নিয়েছি, আরও মানে জামা কাপড় আসবে। এটা একটা কি বলে গামছা চান করে উঠে। আর এই শাড়িটাকে আমি নিয়েছি, এটা খাদি কটনের ওপর, ঠিক আছে। এটা ব্লাউজ পিস আছে এখানে, এটা আপাতত আমার দিদির জন্য নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন। এগুলো 900 টাকা করে, কেউ যদি পারচেস করতে চান তাহলে বলবেন আমাকে, তাহলে আমি অর্ডার করে আনিয়ে দেবো। এগুলো শিউলি ফুলের ওপর। এইটা একটা নিয়েছি, এটা আমার দিদির জন্য, আর আরেকটা আছে, ওখানে গিয়ে আর একবার দেখিয়ে দেবো আপনাদের, ঠিক আছে।
তো এই পর্যন্ত ব্যাগ ট্যাগ হয়েছে এখনো পর্যন্ত, পরেরটা পরে দেখাচ্ছে। যে আজকে বাজার থেকে দুটো আইসক্রিম নিয়ে এলাম, যে কোয়ালিটি বলে আমরাস বলে, আমরাস। এই যে ছেলের এটা আর এটা আমার। হ্যাঁ, দুজনের এটা নিয়ে এলাম, খুব খেতে ইচ্ছে করলো। বৃষ্টি পড়েছে বটে, কিন্তু গরম লাগছিল, গেছিলাম যখন নিয়ে এলাম। আর এই যে আপনাদের সামনে খুলিনি, দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। চাল আর ডালটা এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে ডালটা আমার বর মানে হাজব্যান্ড মানে ডাল নিয়েই আসে, 500 না 1 কিলো। তো এতটা খরচা হয়েছে, তো এইটাকে ধরেই নিয়ে যাব, আর নতুন করে আর কিছু কিনলাম না। আর চাল এবারে কিনলাম না, চাল বাড়ি থেকে নিয়ে যাব, ডালও বাড়ি থেকে নিয়ে যাব, এটাকে ধরে নিয়ে যাব। আর ম্যাগিটা শেষ হয়ে গেছিলো, ম্যাগিটা পুরো 12 প্যাকেট নিয়ে আসো, কিন্তু এবারে তাতেই শেষ হয়ে গেল দেখলাম। এটা 6 প্যাক নিয়ে এসেছি, 6 প্যাক। কোথায় লেখা আছে ভাই, 6 প্যাক। যাই হোক, এটা 6 প্যাকের ম্যাগি। প্যাকের ম্যাগি এটা নিয়ে এসেছি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা সাবান নিয়ে এসেছি, ফিমামা বলে একটা, এটা গায়ে মাখার সাবান। ওখানে সিন্থল আছে, কিন্তু ওটা নিয়ে এসেছি। আর এই যে বিছানার চাদর তোলা হয়ে গেছে, ওখানে বিছনা, ওখানে ছেলে আইসক্রিম খাচ্ছে। আর ওই যে ওখানে বালিশগুলো রাখা রয়েছে, বালিশের ওয়ারগুলো এখনও কভার পরানো হয়নি, খুলে রাখবো। বিছানার চাদরটা তুলে রাখলাম, বললাম না পেটে দিয়ে যাব, নয়তো নোংরা হয়ে যাবে। আর বাজারে গিয়ে এসব কিনে নিয়ে এসেছি আমি। এটা গায়ে মাখার সাবান, এটা ম্যাগি দুটো দেখালাম, বারবার করে দেখাচ্ছি, সরি বুঝতে পারিনি। আর এটা ক্রিম কেকার, সুগার ফ্রি ক্রিম কেকার। এটা আমার দিদির জন্যে, ওর তো সুগার, তো বিস্কুট খাবো করছিল, তো ওর জন্য ক্রিম কেকার নিয়েছি। আর আমার আর ছেলের জন্য, আমার তো সুগার নেই, আমার আর ছেলের জন্য গুড ডে নিয়েছি, দুটো বিস্কুট নিয়েছি, ঠিক আছে। আর নিয়েছি টাটা টি গোল্ডের 10 টাকা দামের একটা নিয়েছি, দুটো প্যাকেট নিয়েছি। আর এটা নিয়েছি গুঁড়ো দুধ আমুলের, 10 টাকা দামের 8টা প্যাকেট নিয়েছি, 8টা, 7 দিন থাকবো, 8টা প্যাকেট নিয়ে নিয়েছি। মানে শনিবার দিন যাব, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, শনিবার দুপুরবেলা আবার খেয়ে আসবো। 7 দিন একটা এক্সট্রা নিয়ে নিই, আমার ছেলে গুঁড়ো দুধ খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, আমি এমনিই খেয়ে নেবো। আচ্ছা, একটা ঘি নিয়েছি, ঘি নিয়েছি 100 গ্রামে। একটা সুডল নিয়েছি, সুডল, খুব ঘামাচি হচ্ছে, সুডল নিয়েছি, ঠিক আছে। একটা মিওনিজ নিয়েছি, ছেলে বললো মিওনিজ নিতে, ও সেদিনকে খাইয়েছিল পেঁয়াজ দিয়ে ম্যাগি দিয়ে, খুব ভালো লেগেছিলো, তাই একটা নিয়ে নিলাম। মিওনিজ একটা পাউচ প্যাকেট নিয়ে নিয়েছি, এটা বড়োটা নিয়ে নিই, পাউচ প্যাকেট নিয়ে নিয়েছি। তো আরেকটা এই যে 6টা প্যাকেট ছিল, আর একটা এই যে নিয়ে নিয়েছি 7টা। আর এই একটা মশা গুড নাইট এটা রিফিল মশারি। আরেকটা ভুল হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে পাঁপড় আনতে ভুলে গেছি, পাঁপড় আনতে একদমই ভুলে গেছি, পাঁপড়টা
আর দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, দাঁড়া দেখাচ্ছি। এই দেখুন ক্যাম্পা পাওয়া যাচ্ছে না, কিন্তু খুঁজে পেতে নিয়ে এলাম। এটা 6টা নিয়েছি আমরা 6জন, আর এইটা অরেঞ্জটা নিয়েছি একটা 20 টাকা দামের। এগুলো 10 টাকা দামের সব, এগুলো 20 টাকা দামের একটা নিয়ে এসেছি। কোথাও এখানে পাওয়া যাচ্ছে না, বাজারে খুঁজে পেতে বার করেছি। এটা দেখি, দিদিকে পারলে দিদিকে দেবো, আমি খাবো, আমি খাবো, ঠিক আছে। এইটা কোনো নাই, তবে এইটা 6টা নিয়েছি 6 জনের জন্য। আর এইটাও নতুন বের হয়েছিল, দেখাচ্ছি, এটাও নতুন বের হয়েছিল। এটা ক্যাম্পার এনার্জি ড্রিঙ্ক, এটা 10 টাকা। এটা 2টো নিয়ে এসেছি, একটা ছেলে খেয়ে নিয়েছে, আমারটা ফ্রিজে আছে। এই নিয়ে যাচ্ছি আপাতত এখন, ঠিক আছে। আর এই যে গপু, পুজো দেওয়া হয়ে গেছে। আপাতত সব জিনিসপত্র কিনেছি, সব কিছু খতম, খেল খতম, পয়সা হাজাম। আর বিছানার চাদরটাকে পাততে হবে সুন্দর করে। তো আমার এই হচ্ছে নিয়ে যাওয়ার বাজার। এখানে চাল পড়বে, চাল পড়লে পুরো কমপ্লিট হয়ে যাবে। চাল আর পাঁপড়, এই 2টো জিনিস বাকি আছে এখন, ঠিক আছে। দুটো জিনিস বাকি আছে, এখন দেখা যাক, ঠিক আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আজকে এই বাজারটা মাসকাবাড়ি বাজার, মানে ওখানে কি নিয়ে যাব সেটা শেয়ার করলাম। আর আজকে বাইরে আবার রোদ্দুর উঠেছে ঘাঁঘা করে, সেটা আর দেখালাম না। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। আর আমি এই আইসক্রিমটা গলে যাচ্ছে, খেয়ে নিই তাড়াতাড়ি, না তো গলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। চলো, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, ঠিক আছে। চলো বাই, আর সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন, আর পারলে আমি শর্টস করে দেবো আপনাদের জন্য আজকে। বাই। হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। দেখুন আজকেও আমি মানে 3টে বিড়ালের বাচ্চাকে নিয়ে সুন্দর করে চলে এসেছি। সেদিনকে তো ভালো করে দেখাতে পারিনি, তো আজকে বললাম আমার ছেলেকে যে বাবা তুই একটু গিয়ে বাইরে থেকে একটু ভালো করে শ্যুট করে নিয়ে আয়। তো ও দেখুন ওদেরকে আজকে বিস্কিট খেতে দিয়েছে, ওরা খাচ্ছে। আর ও দূর থেকে, ওরা বুঝতেও পারছে না, ওর মাটা দেখুন ওই যে কালো বিড়াল বসে আছে, আর ওর 3টে বাচ্চা খাচ্ছে। ওর মা এখন কিচ্ছু বলছে না, প্রথম দিকে একটু কাউমাও ঘং 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 করছিল, তবে এখন দেখুন ও দেখছে কিন্তু কিছু করছে না, কেন জানেই যে আমার বাচ্চাদেরও ক্ষতি করবে না, উপরন্তু খেতে দেয়। তা এদিকে বিস্কুট দিয়েছে, আবার এই সাইডেও কিছু বিস্কুট দিয়েছে। ওদের যখন আবার খিদে পাবে আবার এখানে এসে আবার খাবে। তো ওরা 3জনে মিলে খাচ্ছে। আর ছোট্ট বিড়ালটা ওই যে সাদা কালো একদম, হ্যাঁ ওইটা দেখুন, মানে একদম এইটা এই সাইডে 2টো কালো, বেশি কালো আর সাদা, ওইটা হচ্ছে বড় মেজো। আর একদম বেশি সাদা, একটু ডোরা ডোরা কাটা কালো, ওটা একদম ছোট্ট মিনি বিড়াল। তো ও সব থেকে ছোট্ট ওই 3জনের মধ্যে থেকে। ও খাচ্ছে দেখুন, কিন্তু ও না বেশি খেতে পারছে না, বড় বড় বিস্কুট তো কুটে একটু একটু করে খাচ্ছে। ওরা তাও একটু কামড়ে খাচ্ছে 2টো বিড়াল। তো ওই জন্যই বললাম বাবা তুই একটু মানে করে ওদেরকে মানে ভিডিও করে সুন্দর করে আমাকে দে, তো আগের দিনকে করা হয়নি। দেখুন ওর মা চলে গেল। তো ওই জন্যই আমি বললাম যে দেখ আয়ুষ, তোর ভরসাতে ফেলে চলে গেল বা 3টে বিড়ালকে, তুই কিন্তু ওদেরকে সুন্দর করে খাওয়া কিন্তু। তাই ও সুন্দর করে ওদেরকে খাওয়াচ্ছে। দেখুন ও এদিক করতে গিয়ে আবার না পড়ে যায়, ছোট্ট বিড়ালটা। আমার ওকে নিয়েই সব থেকে ভয়, সব থেকে দুষ্টু কিন্তু বিড়ালটা। সেদিনকে আমার পায়ে ঘুরছিল, এখন চিনে গেছে তো, এখন পায়ে পুরো ঘুরছে আমার পুরো। এখানে আবার বিস্কুট দিয়ে রেখেছে ও, আবার বলছিল গ্লুকন ডি এনে দেবে। হ্যাঁ রোজ আমরা একটু একটু করে খেতে দিই ওকে।
একে ভাত মাছও দেওয়া হয়েছিল ওকে, ওটা শ্যুট করা হয়নি আপনাদের জন্য। দেখি যদি পারি করে দেবো কোনো দিন। তো এই জন্যেই আমরা ভালো করে ওকে মানে খাবার দিচ্ছিলাম, ও যেন সুষ্টপুষ্ট হয়ে যায়। যদি আমার এই ছোট্ট বিড়ালের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি ওই ভিডিওর সঙ্গে এটা আপলোড করে দিলাম, আলাদা করে কিছু করলাম না, ঠিক আছে? ওই বড় যে ভিডিও আমার আপলোড হয়েছে ওই ভিডিওর সঙ্গে এটাকে আমি অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে? যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইবটাও মাস্ট করে দেবেন। কারণ আমি কিন্তু ভিডিও করছি, একটা দুটো হলেও করছি, তো আপনাদের কিন্তু মাস্ট একদম সাবস্ক্রাইব দরকার। আর ছোট্ট বিড়ালের জন্য তো আপনি করেই দেবেন। চলুন আজকের জন্য বাই, আবার কালকে নতুন করে আসবো।